আজ কিছু কিছু ব্যক্তি বলে যে পীর ধরা চলবে না, আল্লাহর ওলি মানা চলবে না। যদিও বা তারা বলে কিছু ফিরকা আমাদের মতনই মুসলমান নামধারী বলে, বলে না? মুখে বলে আমরা মুসলমান, আবার বলে যে আল্লাহর ওলির হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা মুরিদ হওয়া যাবে না, বলে না? বলে। এবার আপনার মতো সাধারণ মানুষরা কি বলে যে আলেমরাই ঠিক নাই, ওরাই মারপিট করছে, কে বলছে জায়েজ, কে বলছে হারাম, কে বলছে ধরতে হবে, কে বলছে ধরা চলবে না। এবার আপনি সাধারণ মানুষ যাবেন কোন দিকে? মুখ দিয়ে উচ্চারণ কি হয় আমাদের যে আলেমরাই আগে ঠিক নাই, ওরা আগে ঠিক হোক, তারপরে বলুক কোনটা ভুল কোনটা সঠিক। আপনাকে যদি আমি যুক্তি ও লজিক দিয়ে বোঝাবো আজকে, কারণ আমার কোরআনের আয়াত মুখস্থ আছে, আপনার সম্মুখে তুলে ধরলে আপনি শোনার পরে সঙ্গে সঙ্গে মুখস্থ করতে পারবেন? পারবেন? পারবেন না। আমার হাদিস মুখস্থ আছে, আমি হাদিসের ইবারত যদি আপনার সঙ্গে তুলে ধরি, আপনি শোনার পরে সঙ্গে সঙ্গে মুখস্থ করতে পারবেন না। কিন্তু যুক্তি ও লজিক দিয়ে যদি আপনাকে বলি, হবে না? হবে না? মুখস্থ হয়ে যাবে। আপনাকে যুক্তি ও লজিক দিয়ে বলবো, আপনাকে শুনবেন? চলুন আপনাকে তুলে ধরি। আজ আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াতে পাঠাই না? পাঠাই না? পাঠাই। প্রত্যেকটা ছেলেরা দেখবেন কম বেশি যারা স্কুলে চলে যায় 1 2 3 4 যখন পড়ে, দেখবেন বাংলা, ইংরেজি, গণিত থাকে, বই থাকে না? থাকে না? থাকে। আপনি দেখেছেন পৃথিবীর জমিনেতে কোনো বৈজ্ঞানিক কি এমন একটা বই লিখেছে যেই বই বাংলা, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান সব ভরা আছে? আছে এরকম বই? নাই। যেই যেটা ভাষা তার নাম রেখেছে সেটা কি হাজরাত, তাই না? বাংলা হলে বাংলা, গণিত হলে গণিত, ইংরেজি হলে ইংরেজি। যদি কোনো কাল গভীরতা গভীর আগের কথা জানার জন্য তার নাম রাখি আমরা ইতিহাস, আর কোনো কিছু তৈরি করার জন্য সেটা আমরা রাখি বিজ্ঞান। এবার আমরা জানলাম যে কোনো বৈজ্ঞানিক এমন বই তৈরি করেনি যেই বইয়ে বাংলা, ইংরেজি সব ভাষা মিলে একটা বই হবে, এরকম বই তৈরি করে নি। এবার আপনি চলুন পীর শব্দটা আমরা দেখব। পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা। কি বললাম? মাথায় পয়েন্টে রাখবেন, খেয়াল রাখবেন, তবেই বুঝবেন, না হলে বুঝবেন না। পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা, আর আল্লাহ তাআলার কোরআন হচ্ছে আরবি ভাষা। কি বললাম? আরবি ভাষা। এবার আপনি বলুন, ধরুন ইংরেজি বই আছে, ইংরেজির মধ্যে যদি আপনি বাংলা খুঁজেন, পাবেন? কি পাবেন? শুধু ইংরেজি পাবো, বাংলা পাবো না। এবার কোরআন শরীফ হচ্ছে, কোরআন মাজিদ হচ্ছে আরবি ভাষা, আর পীর হচ্ছে ফার্সি ভাষা। ফার্সি আরবির মধ্যে পাবেন? পাবেন? তাহলে যেই বোকা বলে যে পীর শব্দ কোরআনে নাই, হচ্ছে আদৌ পাগলা। কি আদৌ পাগলা? কারণ কোরআন হচ্ছে আরবি ভাষা আর পীর হচ্ছে ফার্সি ভাষা। তাহলে ফার্সি ভাষা আরবির মধ্যে পাবো কি করে নেবে? ইংরেজির মধ্যে বাংলা না পেলে, গণিত না পেলে, যদি সাধারণ বইয়ে যদি না পাই, তাহলে বইয়ের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ, ওর মধ্যে কিভাবে পাবো? সবচেয়ে বোকা। আর একটু চলুন নিয়ে যাই, তাকে প্রশ্ন করবেন যে ভাই, আমাদের মুখে মুখে সবাই আমরা একটা কথা ইউজ করি, ব্যবহার করি, নামাজ পড়তে হবে, বলি না? বলি না ভাই? বলি। আমরা কি জানি যে নামাজ কি ভাষা? জানেন কেউ? আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন নামাজ কি ভাষা? শুধু আমরা মুখে ইউজ ব্যবহার করে আছি যে নামাজ পড়তে চলো, নামাজ পড়তে হবে, কিন্তু আমরা কেউ জানি না যে নামাজ কোন ভাষা। জানি? জানি না। নামাজটাও হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা বললাম? ফার্সি ভাষা। এবার নামাজের আরবি আছে কোরআনে সলাত। কি বললাম? এই সলাতটা আমি যখন পেয়ে যাচ্ছি, তখন এই ফার্সি নামাজ বললো সেটা মেনে নেই। মেনে নেই না? আমি না মেনে নিচ্ছি। এবার আপনাকে দেখতে হবে পীর যে ফার্সি ভাষা, এর আরবিক কোরআন পাকে আছে কি নাই। যদি কোরআনে থাকে তবে মানবো, যদি না থাকে তাহলে মানবো না। কিন্তু আল্লাহ পাক এই জন্য ঘোষণা করে বলে দিলেন যে আলা ইন্না আউলিয়া, জোরে বলেন, পীরের আরবি কোরআন শরীফের মধ্যে আরবিকের দিক দিয়ে আউলিয়া এসেছে, জোরে বলেন।
তাহলে নামাজ শব্দ ফার্সি, এর আরবি পেলাম সলাত, মেনে নিলাম। পীরের আরবি এবার আমি কোরআনে আউলিয়া পেলাম, তাহলে মানতে হবে না হবে না বাপ? এবার যদি বলে যে তাও মানা চলবে না, তাহলে ওর মতো আর আস্ত গাধা আছে কেউ? সবচেয়ে বড় গাধা, যে এত গোবর ভরা তোকে এত সুন্দর করে বুঝাচ্ছি তাও ঢুকে না মাথায়, একবারই গাধা। আরেকটু চলুন আপনাকে নিয়ে যাই। এতটুকু আমরা বুঝলাম যে পীর মানতে হবে, কারণ এবার আরেকটু নিয়ে যায়। আল্লাহ পাক বললেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন। আল্লাহ পাক তিনি বললেন নিশ্চয় যারা দুনিয়ার বুকে যাদেরকে দেখবে ওলি নামে জানবে, পীর নামে জানবে, তোমরা বুঝে নিও, জেনে নাও আমি আল্লাহ তাদের সম্মুখে কোরআন সম্পর্কে একটি আয়াত ঘোষণা করে বলে দিচ্ছি, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন। এবার আপনি বলুন, আমার আপনার জন্য কি কোরআনে কোনো এরকম আয়াত আছে? নাই। উনাদের জন্য কোরআনে একটি আয়াত আল্লাহ পাক ঘোষণা করে বলে দিলেন। শুধু তাই নয়, এরা আদো জাহিল মূর্খ দেওবন্দি ফারাজে তারা নামাজে যাবে, সবাই কিন্তু সূরা ফাতিহা পড়ে না পড়ে না বাপ? দেওবন্দি বলেন, কাদিয়ানি বলেন, যাই বলেন না কেন, হানাফি বলেন, যা বলবেন, সবাই প্রত্যেকটা মুসলমানই কিন্তু নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে নামাজ হবে হবে না। সূরা ফাতিহা পড়তে হবে। নামাজে গিয়ে বলবে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথের পথিক তুমি বানাও যেই পথে তোমার পুরস্কার বান্দা চলিত হয়েছে, যেই পথে তোমার বান্দাকে তুমি পুরস্কার প্রাপ্ত দিয়েছো। নামাজে গিয়ে বলছে তাদের প্রতি চালাও, আর বাইরে এসে বলে যে আল্লাহর ওলি মানা চলবে না। পুরস্কার প্রাপ্ত কারা? হযরতে খাজা মুঈনুদ্দিন। পুরস্কার প্রাপ্ত কারা? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। পুরস্কার প্রাপ্ত কারা? নিজামউদ্দিন বাখতিয়ার কাকি। পুরস্কার প্রাপ্ত কারা? হযরতে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, সবচাইতে বড় পীরের শিরোমণি। জোরে বলেন। নামাজে গিয়ে বলছে তাদের প্রতি চালাও যাদের প্রতি তোমার পুরস্কার রয়েছে, আর বাইরে এসে বলে যে পীর ধরা চলবে না, আল্লাহর ওলি মানা চলবে না। এরা ঈমানদার নয়, বরঞ্চ এরা হচ্ছে ঈমান চোর। কি বললাম? ঈমান চোর। এবার আরেকটু চলুন গভীরতার দিকে নিয়ে যাই, শুনবেন বলবো? চলুন আরেকটু গভীরতার দিকে নিয়ে যাই। আজ আপনি ধরুন 3 তলা বাড়ি বানিয়েছেন। কতলা? 3 তলা। আপনি কি যদি নিচ থেকে দাঁড়িয়ে বলি ঝাঁপ দিয়ে 3 তলায় যাও, যেতে পারবেন? পারবেন? পারবেন না। কিসের প্রয়োজন হবে? সিঁড়ি লাগবে, হয় বাঁশের নচেত পাকা সিঁড়ি যেটা করে ওটা লাগবে, না হলে উঠতে পারবেন আপনি? কিছু একটা লাগবেই, নচেত আপনি উঠতে পারবেন না। আর এরা বলে যে কারো দাঁড়াতে সাহায্য নেওয়া সব শিরক বেদাত। এটা বলে না বলে না? বলে। অথচ বাড়ি করেছে 3 তলা, আর 3 তলা উঠার জন্য সিঁড়ি সাহায্য নিচ্ছে, তখন সেটা বেদাত না। আর যখন আল্লাহর ওলি বলে যে যাদের জন্য দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই, ওদের প্রতি আমার পুরস্কার প্রাপ্ত আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আর তাদের ওসিলা নিয়ে যখন আমি দোয়া চাইবো তখন এদের কাছে না যায়, হারাম বেদাত হয়ে গেল। মনে হচ্ছে যে সিঁড়িটাই ওর কাছে সবকিছু। খাজা নিজামউদ্দিন যা বলেন সবার চাইতে বড় মনে হচ্ছে সিঁড়িটাই, যে সিঁড়ির সাহায্য নেওয়া চলবে আর ইনাদের সাহায্য নেওয়া চলবে না। তাহলে কত বোকা, কত গাধা। আপনাকে আরেকটু বলি, হেদায়াতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। কি বললাম? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন আমি যাকে চাই তাকে হেদায়াত দিই, আর যাকে চাই না তার দিলে, কলবে, মুখে, কানে সব মোহর মারিয়ে তালা লাগিয়ে দিই। দেখতে তোমাদের মতোই তারা মুসলমান দাবি করবে, আদৌ কিন্তু তারা মুসলমান নয়, তারা শুধু নামেই মুসলমান, কিন্তু আমার নামে আমার বান্দা বান্দির মধ্যে তারা পড়ে না। এরা নবীর যুগেও ছিল, আর ওই যুগ থেকে এক একটা বীজ আপনার বেরিয়েছে, আর বীজ থাকলে লাগালি উৎপন্ন হয়। চলে আসছে পরম্পরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত থাকতেই চলবে, এক এক করে বেরোতেই থাকবে, বাড়ির আশপাশ থেকে বেরোতেই থাকবে। নবী পাক যখন বলে গিয়েছেন সেই সব কথাগুলো সবই সত্য, আর আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তাদের কুফরি আকীদা থেকে, তাদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ওলির কথা কোরআনে আছে। তিনাদের সম্মুখে কোরআন শরীফে একটি আয়াত নাজিল হয়েছে, তিনাদের প্রতি আল্লাহর পুরস্কার প্রাপ্ত
করেছেন, তাই তিনাদের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করব এবং যিনারা বাইয়াত গ্রহণ করেছেন আল্লাহ তিনাদেরকেও কবুল করুক। যিনারা